গ্রামের নাম ছিল কেশবপুর। খুব ছোট্ট, সবুজ ঘাসে ঘেরা এক গ্রাম। সেখানে সকাল হলেই পাখির ডাক আর নদীর কোলাহল শব্দে চারপাশে একদম ভরে উঠত। সেই গ্রামে থাকত 8 বছরের এক মেয়ে, মেঘলা। মেঘলা খুব চঞ্চল আর হাসি খুশি ছিল। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল স্কুলে যাওয়া আর বন্ধুদের সঙ্গে খেলা করা। লুকোচুরি, বউচি, কুমিরডাঙ্গা সব খেলাতেই সে ছিল সব ছেলে মেয়েদের থেকে সেরা। তার বান্ধবীরা তাকে খুব ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ করে মেঘলার জীবনে সব কিছু বদলে গেল। এক বিকেলে তার মা তাকে নতুন একটা লাল শাড়ি পরিয়ে দিল। কপালে টিপ, হাতে চুড়ি, তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু মেঘলা কিছুই বুঝতে পারছিল না। সে মাকে জিজ্ঞেস করল, মা, আজ আমাকে এত সাজাচ্ছ কেন? মা একটু চুপ করে থেকে বললেন, আজ তোমার বিয়ে। মা, বিয়ে মানে? মেঘলার চোখে ছিল শুধুই অবাক প্রশ্ন। সেদিন মেঘলার বিয়ে হয় 27 বছরের এক পুরুষের সঙ্গে। সে কিছুই বুঝতে পারল না, শুধু দেখলো সবাই হাসছে, গান হচ্ছে আর তাকে বারবার বলা হচ্ছে চুপচাপ বসে থাকতে। পরের দিন সে যখন স্কুলে গেল তখন সব কিছু বদলে গেছে। তার বান্ধবীরা তাকে ঘিরে ধরল। কেউ বলল, ওই দেখো, বউ এসে গেছে। আরেকজন হেসে বলল, তুই এখন আমাদের সঙ্গে খেলবি না, তুই তো বড় হয়ে গেছিস। সবাই হেসে উঠল। সেই হাসি মেঘলার কানে খুব কষ্টের মতো লাগলো। সে বুঝতে পারছিল না, সে তো আগের মতোই আছে, তাহলে সবাই তাকে এভাবে দেখছে কেন? ধীরে ধীরে সে স্কুলে যাওয়া কমিয়ে দিল, খেলাধুলা সব ছেড়ে দিল। তার হাসি মুখ যেন কোথায় হারিয়ে গেল। আয়নায় নিজের দিকে তাকালে সে যেন আর নিজেকে চিনতে পারত না। সে কি সত্যিই বড় হয়ে গেছে? একদিন তার পুরনো বান্ধবী রিনা চুপচাপ তার কাছে এসে বলল, তুই আমাদের সঙ্গে খেলতে আসিস না কেন রে? মেঘলা একটু হেসে বলল, তোমরা তো আমাকে দেখে হাসো। রিনা মাথা নিচু করে বলল, আমরা বুঝিনি তোর কষ্টটা, আমরা শুধু মজা করছিলাম। সেদিন প্রথমবার মেঘলার চোখে জল এলো, কিন্তু সেই জলে একটা স্বস্তিও ছিল, কারণ কেউ একজন তার কষ্টটা বুঝেছে। তারপর থেকে রিনা আর দু একজন বন্ধু আবার চারপাশে দাঁড়ালো। তারা তাকে আগের মতোই খেলায় ডাকত, গল্প করত, যদিও সব কিছু আগের মতো আর কখনো হয়নি। তবুও মেঘলা একটু একটু করে আবার হাসতে শিখল। গল্পের শেষে মেঘলা বুঝতে পারল, জীবন কখনো কখনো আমাদের খুব তাড়াতাড়ি বড় বড় করে দেয়, কিন্তু মনটা যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আবার নতুন করে হাসা সম্ভব। আর সেই গ্রামের বাতাসে আজও ভেসে বেড়ায় ছোট্ট মেঘলার সেই হারিয়ে যাওয়া আবার ফিরে পাওয়া হাসির গল্প। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।